আর এইবার আপনাদের সরাসরি নিয়ে যাব বোলপুরে চন্দ্রালয়ের সামনে, যে চন্দ্রালয় একেবারে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি, যেখানে নিয়োগ দুর্নীতি তদন্তে সকাল থেকে 9:45 থেকে তল্লাশি চালাচ্ছে, লাগাতার তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ তল্লাশির কথা যদি বলা হয়, ইডি রেড প্রায় 8 ঘন্টা হতে চলছে এবং প্রায় 2.5 ঘন্টা ধরে প্রকাশ জিজ্ঞাসাবাদ চলছে চন্দ্রনাথ সিনহা। কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত, কোন কোন তথ্য ইডির সামনে এলো? একদমই তুমি ঠিক বলছো সুরজিৎ, প্রায় 8 ঘন্টা তল্লাশি অভিযান এবং প্রায় 3.25 ঘন্টা হয়ে গেছে চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা। মূলত যে কথা তোমাকে বলছিলাম বারবার, যে ইডির তরফে দাবি করা হচ্ছে যে কুন্তল ঘোষকে যেদিন গ্রেফতার করা হয়েছিল, তার বাড়ি থেকে যে রেজিস্টার পাওয়া গেছিল, তারপর থেকেই কিন্তু তার নাম সামনে আসে এবং এতদিন ধরে প্রায় 1 বছর ধরে তদন্ত করতে গিয়ে তথ্য প্রমাণ বয়ান রেকর্ড করা হয়েছে। কাদের বয়ান? কুন্তল ঘোষের বয়ান, তাপস মণ্ডলের বয়ান, একাধিক মিডলম্যানদের বয়ান এবং সাক্ষীদের বয়ান। এবং এখানেই ইডি আধিকারিকরা দাবি করছেন যে বারবার চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসছিল, এমনকি যে রেজিস্টার পাওয়া গেছিল সেখানে কিন্তু 100 ক্যান্ডিডেটদের লিস্ট এবং চন্দ্রনাথ সিনহার নাম তার পাশে। এখানেই কিন্তু ইডি আধিকারিকরা মন্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করছেন যে তিনি কোনোদিন কোনো রিকমেন্ডেশন করেছিলেন কিনা। যে নতুন খবর আমরা ইডি সূত্রে জানতে পারছি, তিনি কিন্তু পুরোটাই অস্বীকার করেছেন। তিনি যেটা বলছেন এই বিষয় নিয়ে তিনি কিছুই জানেন না। ইডি সূত্রের খবর, মন্ত্রী কিন্তু অস্বীকার করছেন। এবং তোমাকে বলে দিই, তিনি যে বয়ান দিয়েছেন সেই বয়ানের সঙ্গে কুন্তল ঘোষের বয়ান এবং তাপস মণ্ডলের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। তাদের হাতে যে সাক্ষীদের বয়ান রয়েছে সেটা মিলিয়ে দেখা হচ্ছে। সেখানে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই জন্য কিন্তু এই 3.25 ঘন্টা ধরে মন্ত্রীকে কিন্তু, অর্থাৎ প্রায় যে 3.25 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, প্রকাশ সিনহা আমাদের যেটা বলছেন, যা অভিযোগ, যা বক্তব্য এবং যা নথি সামনে এসেছে, একেবারে তার ইনভলভমেন্ট পুরোপুরি অস্বীকার করেছেন চন্দ্রনাথ সিনহা। এবং তার যেটা বক্তব্য, কুন্তল ঘোষ বা তাপস মণ্ডলের বয়ানের সঙ্গে বেশ কিছু অসঙ্গতি পাচ্ছেন ইডি আধিকারিকরা, সূত্র মারফতে এই খবর পাওয়া যাচ্ছে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একটা বিষয় ভাস্কর, তুমি আমাদের জানাও, যেহেতু একেবারে মন্ত্রী নিজে পুরোটা অস্বীকার করছেন, জেলা তৃণমূলের তরফে কোনো বক্তব্য কি পাচ্ছ এই ইডি রেড সম্পর্কে? দেখো, জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এটা পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। কারণ যেভাবে ভোট ঘোষণার পরে যেভাবে মন্ত্রীর বাড়িতে হঠাৎ করে রেড হয়েছে, তাতে একটা জিনিস খুব পরিষ্কার, তার চাপ তৈরি করা হচ্ছে। কারণ এই চন্দ্রনাথ সিনহা কিন্তু যে কমিটি, অর্থাৎ কোর কমিটির অন্যতম মাথা, এবং যে বীরভূমে যে ভোট হচ্ছে, তিনি বলা চলে যে তার কাঁধে ভর দিয়েই কিন্তু এই ভোট হবে। তাই এক্ষেত্রে তাকে যদি চাপে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজে থাকবে বিজেপি, এবং সেই জিনিসটা মাথায় রেখেই এই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বলে তিনি অভিযোগ করেছেন। অন্যদিকে বিজেপির যিনি জেলা সভাপতি রয়েছেন ধ্রুব সাহা, তিনি পরিষ্কার জানিয়েছেন যে নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে সরাসরি জড়িয়ে রয়েছেন মন্ত্রী। কারণ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি এখান থেকে রেকমেন্ড করে যেসব ছেলেদের পাঠিয়েছিলেন, তারা বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ প্রাইমারি, ক্লাস 9, 10, 11, 12 সেসব জায়গায় তারা চাকরি পেয়েছে। তাই পুরো বিষয়টি সামনে এসে ইডি তদন্ত করছে। ইডি তদন্তে যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে তিনি দোষী। কিন্তু তিনি একটা জিনিস খুব বুঝতে পারছেন যে একেবারে রাজনৈতিক চাপানুতোর এই তদন্ত, তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ নিয়ে জেলা রাজনীতিতেও সমানভাবে চলছে।